আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। দিয়ে আমাদের প্রিয় ছাত্র ভাইদেরকে একটি ভুল পথে নিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল। বিএনপি কখনোই এই বাংলাদেশকে উন্নয়নকে সহ্য করতে পারে না। বিএনপি মানেই তাদের প্রাণে আছে পাকিস্তান, বিহারে পাকিস্তান। এই পাকিস্তানকে আজকে আমরা কি দেখছি? আমরা দেখছি পাকিস্তান পর্যন্ত স্বীকার করে যে যদি তারা একটি বঙ্গবন্ধু পেত, তারা একটি জননেত্রী শেখ হাসিনা পেত, তাহলে কিন্তু পাকিস্তান আজকে উন্নয়ন হতো। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন। প্রিয় নেত্রী 2041 সালের মধ্যে বাংলাদেশের কথা বলছে কোটা সংস্কার। আমাদের নেত্রী গতদিনই বক্তব্যে বলে দিয়েছেন ওনার ভাষণে যে আপনারা যারা ছাত্র আছেন আপনারা নিরাশ হবেন না, আপনাদের পক্ষে 7 তারিখে যে রায় হবে হাইকোর্টে, সেই রায়তেই আপনাদের অবশ্যই আশানুরূপ ফল আসবে। আপনারা সেই রায়ের জন্য অপেক্ষা করেন। কিন্তু ছাত্ররা, এই কমলমতি ছাত্ররা, তারা কিন্তু বুঝেছে, তারা কিন্তু তাদের ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু জামাত বিএনপি তাদেরকে বিভিন্ন রকম তাদের সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কারণ সামনে আগস্ট মাস আসলেই তারা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে এবং এইটাই তার এই কোটা সংস্কার নিয়ে তারা সেটা প্রধান ইস্যু হিসেবে তৈরি করেছে। এই কথাটা সেখানে যারা ছিল তাদেরকে সাক্ষাৎকার আমরা দেখছি, তারা কিন্তু একটি কথাই বলেছে যে এখানে সে কাউকে ইন্ডিকেট করে বলেনি, সে একটি কথাই বলেছে যে মুক্তিযোদ্ধার পক্ষের কোটা পাবে না বিপক্ষের কোটা পাবে। তার মানে আপনাদেরকে ভুল বোঝায় যে রাজপথে আমাদের সন্তানকে তোপে মুখে ফেলে দিয়ে এই দেশ আপনার আমার সবার, এই দেশকে কেন আমরা ভাঙচুর করব? এই দেশের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা একটি মডেল রোল তৈরি করেছে, সেই উন্নয়ন আপনি আমি সবাই সুফল ভোগ করতেছি। তাই আমরা বলতে চাই যে এই জামাত বিএনপি দীর্ঘদিন আজ 50টি বছর স্বাধীনতা লাভ করেছি, কিন্তু তারা এই দেশকে মেনে নিতে পারেনি। তাই প্রতি বুকের যে ফিগার সেটি অনেক প্রশস্ত করেছে। সেই প্রিয় নেত্রী একটা কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। এই তথাকথিত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছে, সেই আন্দোলনের একজন সাংবাদিক ওনার সেই সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছেন যে কোটা আন্দোলনে কারা সেই কোটার সুফল পাবেন। তখন তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা পাবে না তো কি রাজাকারদের নাতিরা পাবে? এটি সাংবাদিকদের কাছে একটি প্রশ্ন তুলেছিলেন। সেই বক্তব্যকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে কোমলমতি আমাদের সেই শিক্ষিত সেই কোমলমতি ভাইদের বাবাদেরকে ভুল বুঝিয়ে সেই স্বাধীনতা বিরোধীরা একটি বাংলাদেশকে, একটি উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হওয়া সেই বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি ষড়যন্ত্র করে একটি নৈরাজ্যশীল পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে। সেই সৃষ্টির পরে যেভাবে তারা নৈরাজ্য করছে, তারা বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে, একজন ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে অপমানিত, লাঞ্ছিত, গায়ে হাত দেওয়ার মতন কাজ করছে। তারা কি করছে?